This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভোটার তালিকায় কত ভূত ধরল তৃণমূল কংগ্রেস। 7 দিন পর আজ বৈঠকে তৃণমূল নেত্রী তৈরি করা কমিটি। জেলা ওয়ারি রিপোর্ট নেবেন সুব্রত বক্সী। আর কি খবর পাচ্ছি আমরা, কে কে থাকবেন জানবো সৌরভের কাছ থেকে। সৌরভ। শুভজিৎ, সুপ্রভাত। আমরা যেমনটা দেখেছিলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছিলেন এবং গোটা রাজ্য আর এই ভুতুরে ভোটার ধরবার জন্য একটি 36 জনের রাজ্যওয়ারি কমিটি তিনি তৈরি করেছিলেন। আজকে সেই 36 জনের কমিটি বেলা 1টার সময় তৃণমূল ভবনে প্রথম তারা বৈঠকে বসছেন এবং সেই বৈঠকে জেলার সভাপতি এবং চেয়ারম্যানরাও আসছেন। পাশাপাশি ব্যতিক্রম একটাই, বীরভূম জেলা, সেখানে গোটা কোর কমিটি আসছে। যে কদিনে, বিগত 7 দিনে এই ভোটার তালিকা নিয়ে একটা ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, প্রচুর ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে, তার রিপোর্ট নেওয়া হবে। পাশাপাশি জেলাওয়ারি একটি কমিটি কিন্তু তৈরি করা হবে, খুব গুরুত্বপূর্ণ। এই জেলাওয়ারি কমিটি এবং যে তৃণমূল সুপ্রিমো তৈরি করে দেওয়া 36 জনের কমিটি, এই কমিটি যে আগামী দিনে 2026-এর নির্বাচনে কাজ শুরু করে দিল আজকের বৈঠকের মধ্যে দিয়ে, তা বলাই বাহুল্য। সুতরাং সে সব দিক থেকে আজকের এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সঙ্গে থাকো সৌরভ। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ঠিক কি বলেছিলেন শোনাই আরেকবার। 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে, তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সীর কাছে। এবং আমি সুব্রত বক্সীর নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক। আমি বিজেপি গোটা বিষয়টা দেখছে কিভাবে, জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, শুভজিৎ রয়েছি, প্রতিপক্ষ রাজনৈতিক দল, তারা তো ভূত ধরতে শুরু করে দিয়েছে। কোন একটি রাজনৈতিক দল তার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করবে, এর মধ্যে তো অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু ওই ভূত আর ভূতের কথা যেটা বলছেন, সেটা না ওটা ভূত, না হচ্ছে ভুতুরে ভোটার। এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। নির্বাচন কমিশনের যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছে যে একই এপিক নাম্বারে 2 রাজ্যে মানে আলাদা আলাদা ভোটার থাকতে পারে, সেটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। এবং তাও সেটা যদি কোথাও পুরনো সিরিজে থেকে থাকে তার সংশোধন করা হচ্ছে। সারা দেশে ইউনিক এপিক নাম্বার চালু করা হচ্ছে, নতুন এপিক ইউনিকি, পিভিসি এপিক ইউনিকি। কিন্তু আমরা যে 16 লক্ষ 17 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছিলাম, যেখানে নাম, বাবার নাম, বয়স এবং এই 3টি ফিল্ড একসাথে ম্যাচ করছিল, তো এই ডুপ্লিকেটেড ভোটারদেরকে ডিডুপ্লিকেশনের জন্য ইলেকশন কমিশনকে আমরা বারবার বলেছি। ইলেকশন কমিশন আমাদের জানিয়েছে যে এবারে অন্তত নতুন যে ভোটার তালিকা তৈরি হয়েছে তাতে 6.5 লক্ষ এরকম ভোটারের নাম বাদ গেছে। তো আমরা এরপরেও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চক্রান্তের মূল লক্ষ্য গুজরাট, হরিয়ানার ভোটার দেখানো। জগন্নাথ বাবু, এই কৌশলটা কেন নিচ্ছে তৃণমূল? এর মূল লক্ষ্য হচ্ছে হিন্দি ভাষাভাষী ভোটার, লিঙ্গুইস্টিক মাইনরিটি ভোটার এবং হিন্দি ভাষাভাষী বাঙালি ভোটার এবং হিন্দু বাঙালি ভোটারের নাম বাদ দেওয়া। বাংলাদেশের পরিস্থিতি সহ যেভাবে কলকাতা শহরে
বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল হচ্ছে, সরস্বতী পুজো বাতিল হচ্ছে, এরকম একটি পরিস্থিতিতে হিন্দুরা মন স্থির করে নিয়েছে 26 তারা পরিবর্তন করবেই। তাই উনি আসলে যেটা বলছেন গুজরাট হরিয়ানার ভোটার, উনি দেখাচ্ছেন উনি লন্ডনের দিকে তাকাচ্ছেন, আসলে টোকিওই যাবেন। সেটা হচ্ছে যে ওই একেবারে হিন্দু ভোটারদের 2-3 হাজার করে নাম কাটার পরিকল্পনা রয়েছে। বুঝতে পেরেছি, অভিযোগ খুব পরিষ্কার। ধন্যবাদ জগন্নাথ বাবু। দেখুন সৌরভ যে কথা বলছিল যে বীরভূম নিয়ে একটা আলাদা নজর রয়েছে, একটু ডিটেল জানি সৌরভের কাছ থেকে। সৌরভ, তখন থামিয়েছিলাম, বীরভূম নিয়ে একটা আলাদা নজর রয়েছে তৃণমূলের। দেখো, একটা বিষয় ঠিক যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যে অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন, তিনি সভাপতি পদে রয়েছেন, কিন্তু দলের কাছে, সংগঠনের কাছে যে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তার অনুপস্থিতিতে সেই কোর কমিটির পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করছে দল এবং আস্থা রাখছে গোটা কোর কমিটিকে। সেদিন মঞ্চ থেকেই কেষ্টকে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছিলেন সবাইকে নিয়ে চলতে এবং কাজল শেখকে নিয়ে চলতে। আজকের এই বৈঠকে যদি শুধু বীরভূম জেলার সভাপতি কেষ্ট মণ্ডল এবং চেয়ারম্যান ডাক পেতেন তাহলে এই প্রশ্নটাও উঠতো যে তাহলে কি কোর কমিটির উপর আস্থা রাখছে না তৃণমূল নেতৃত্ব? সেটা কিন্তু হলো না। অর্থাৎ আস্থা রাখছে তৃণমূল নেতৃত্ব, বীরভূম জেলার কোর কমিটি আগামী দিনে নির্বাচন করবে। সেই কোর কমিটির একজন সদস্য অবশ্যই কেষ্ট মণ্ডল। শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের কোর কমিটি নিয়ে সেদিনকে কি বলেছিলেন স্মরণ করাই আরেকবার। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে।